উদ্দেশ্যে এসেছেন। সুস্থ অসুস্থ সকল ধরনের মানুষ কিন্তু আজকে এখানে এসেছেন। তো যাই হোক, ভিডিওটি আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, বিভিন্ন পাগল আশেক জাকেরানরা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে দেখুন। তো আমরা নতুন করে এই ভিডিওটা করতেছি। আমরা একজন পরিচিত ফেস ভ্যালু লোকের সাথে কথা বলবো। আমরা জানি যে এই ব্যক্তিটি খুবই ভাইরাল এবং খুবই চমৎকার একজন ব্যক্তি। মামা, মামা কি প্রতিদিনে আসেন না? আমার বাসা এখানে। ও মামা মিরপুরেই বাসা। বিজেপি শহীদ মিনার গেটের সাথে বাসা। আচ্ছা, আপনি তো অনেক পরিচিত, অনেক ফেমাস। আমি আপনার এর আগে অনেক ভিডিও দেখেছি। এই যে আপনি একটা ইনস্ট্রুমেন্ট বাজান বা তৈরি করেন বা বিক্রি করেন, সেই ইনস্ট্রুমেন্ট আজকে নিয়ে আসেন নাই? না, আমার বাসায় আছে। আচ্ছা, মানে ওটা বাদেও আপনি এই মীর শালির ভক্ত? এমনি আমি মাজার ভক্ত লোক, অলি ভক্ত লোক। আচ্ছা মামা, আপনি তো একজন শিল্পী, বাদ্য শিল্পী। যদিও আজান দিচ্ছে, এই যে মাজার ভাঙছে বা এই যে বিভিন্ন জায়গায় যে মানে এই সমস্যাগুলো হচ্ছে, এতে করে আপনার ব্যক্তি অভিমত কি? এটা কি ঠিক হচ্ছে? না, এটা ঠিক না। এটা পুরো আমি বিপক্ষ। যে মাজার ভাঙ্গা, মানে মাজার ভাঙ্গাটা এটা অনেক বিপক্ষ। আমি এটা না, আপনি বলতে চাচ্ছেন যে পৃথিবীর বুকে ভালো মন্দ মানুষ আছে, তো আছে, ভালো মন্দ আছে, সবাইকে খারাপ বলা যাবে না। সবাইকে খারাপ বলা যাবে না। কেন? মানে একজন ভুল করছে বা একজন প্রবলেম করছে বা একটা দরবারে, এখানে তো সামনে অনেক মানুষ, পিছনে কেউ খারাপ কিছু করছে, এই জন্য কি সবাইকে খারাপ বলা যাবে? না, সবাইকে বলা ঠিক হবে না। 5 আঙ্গুল এক সমান না। ভালো মন্দ নিয়েই দুনিয়া। এই যে আপনি যে এখানে আগরবাতি জ্বালাচ্ছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, এতে করে মানে আপনি কি এই শাহালির দরবার থেকে কিছু পাইছেন? অবশ্যই। যদি আমি না পাই আমি বসলাম কেন? আমার এত প্রশংসা, এত সম্মান, এত সারা বিশ্বে চিনে। আমি আসতাম না আপনার পাশে? আপনার ফেস দেখেই তো চিনছি আমি। আমি এখান থেকে আমার তৈরি, আবার এখানেই আমার জন্ম। আহা, এই যে আপনি আমি এখানকার স্থানীয়। তাই মিরপুরের স্থানীয়? স্থানীয়। না, আপনি তো মামা পুরো ওয়ার্ল্ডে ভাইরাল আপনি। হ্যাঁ হ্যাঁ। বিশেষ করে আপনি যে আবহমান গ্রাম বাংলার লোক সংস্কৃতির যে যন্ত্রটা বাজান, এটা বহির্বিশ্বে বা হচ্ছে আপনার এই যে ইংলিশ কান্ট্রিতে, বিভিন্ন দেশে আপনার এটাকে কিন্তু ওরা খুব অন্যরকম ভাবে দেখে। হ্যাঁ, ওরা অনেক লাইক করে, এটা বহুত পছন্দ করে। হ্যাঁ, অনেকে মোবাইলে কথা বলে। একটা চ্যানেলের ভিতরে আমার মোবাইল নাম্বার সহ আছে, তারা ফোনে কথা বলে আমার সাথে। আচ্ছা, এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার নাম্বার চাইলে আপনি দিতে পারেন? হ্যাঁ, নাম্বার দিতে পারি। যোগাযোগ করলে বা শাহালি বাবার দরবারে এখানে আসলে হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বললেই পাওয়া যাবে। পাওয়া যাবে। বৃহস্পতিবার আসলে এখানে পাওয়া যাবে। ঠিক আছে। এই যে আপনি এইখানে যে এই যেগুলো নিয়ে বসছেন, এটা আপনি প্রতিনিয়তই বসেন? প্রতিনিয়তই আমি বসি। কিন্তু মামা, আমার শেষ একটি প্রশ্ন। মনে করেন হয় না একটা এলাকার ভিতরে একটা জিনিস বারবার দেখলে বিরক্ত লাগে, এক খাবার বারবার খাইলে বিরক্ত লাগে, কিন্তু আপনি তো শাহালির দরবারে স্থানীয়, আপনার বাসা এখানে, কত বছর এখানে? আমার জন্মটাই এখান থেকে পার হয়ে তাও গেছে। কত বছর হবে? কত বছর? আমার বয়স এখন যে চলতে আছে আপনার 60 বছর। তাহলে এই দরবারে আসেন কত বছর? এই দরবার এখানে ছোট থেকে আমি। তাহলে বলা চলে 50 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই 50 বছর আপনার একবারও বিরক্ত মনে হয় নাই? না, আমার কাছে কোনো বিরক্ত লাগে না। কেন? সে অলি যদি বিরক্ত না করে, আমি বিরক্ত করে কি হবে? কিন্তু এইখানে তো মামা অনেক সময় ভালো মন্দ মানুষ থাকে, কিন্তু আপনার, আপনি কোন উদ্দেশ্যে থাকেন? আমার উদ্দেশ্য, আমি ভালো চোখে দেখি, আমার ভালো কাজ করব তো ভালো ফল পাবো। আমি খারাপ কিছু করব তো আমি খারাপ পাবো। এটা যার যার জবাব সে পেয়ে যাবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা? সালাউদ্দিন। Guys, সালাউদ্দিন মামার সাথে কথা বললাম। যদিও আজান দিচ্ছে, মামা হচ্ছে এই যে একটা বেহালা বাজায় বিভিন্ন ধরনের গানের সুর তোলে, উনি নিজে এটা সৃষ্টি করেন। এবং আমি দেখেছি অনেক ইংলিশ পত্রিকাতে বা বিভিন্ন ওয়ার্ল্ড ভিশন যে পত্রিকাগুলো আছে, সেখানে কিন্তু তার অনেক কিছু প্রচার হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজান দিচ্ছে। আল্লাহ হাফিজ।